এক সময় তো মনে হয় আজকে থেকে 3-4 মাস আগে রডের বাজার খুবই ভালো ছিল, রেটের সুবিধা ছিল। এখন তো রেট যে হারে বাড়ছে, এখন বর্তমানে তো তেল বেচা কিনা নাই বললেই চলে। খুচরা বিক্রেতা একদম নাই। ওই যুদ্ধ লাগার পরেই এখন রড সিমেন্ট সব দাম ঊর্ধ্বগতি। সিমেন্ট এক ব্যাগে প্রায় 30 থেকে 35 টাকা বাড়ছে, আর রড বাড়ছে তো টন 14 থেকে 15 হাজার টাকা। যার ফলে সেলসের অবস্থা খুবই খারাপ। এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই কোম্পানিগুলা বাড়াচ্ছে আর কি, দাফে 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 দাফে। আজকে এক ডেট, কালকে এক ডেট, পরশু দিন। আজকে 2 থেকে 2.5 মাসের ভিতরে বর্তমানে এখন 91, 92, 94, 95 এরকম হয়ে গেছে আর কি। 78, 80 থেকে 94 হাজার টাকা বর্তমানে। কাস্টমার অনেকে আসে মনে হয় রেট দেখে, অনেকে এই 200 যা 1 টন নিবে ও বলে যে না এখন 1 টন নিবে না, 500 কেজি দেন, আমি পরে এখন আপাতত এই কাজটা সেরে আর করা যাবে না, কারণ রডের দামও বাড়তি, সিমেন্টের দামও বাড়তি, কীভাবে কাজ করবো? কনস্ট্রাকশন খরচ অনেক বেড়ে গেছে। তো যারা কাজ ধরে বেঁচে গেছে এরা অল্প অল্প করতেছে, কিন্তু নতুন কোনো কাজ ধরতেছে না এখন বর্তমানে। নতুন বড় সব রড সিমেন্টের দাম বাড়তে এখন কীভাবে কাজ ধরবে? অনেকের এসে রেট দেখে দেখে চলে যায়, বলতে ভাই এখন ধরা যাবে না। আগে সরকার মোটামুটি ভালো ছিল, খারাপ না, মোটামুটি ছিল। এখন তো একদম নাই। আসলে এই জিনিসটা আমাদেরকে কেউ ক্লিয়ার খোলাসাভাবে কেউ বলে না। শুধু একটাই কথা, যুদ্ধের প্রভাবের কারণে এই বাইরের রাষ্ট্রের সব দাম বাড়তি, সেই জন্য আমাদের এখানে দাম বাড়বে, এই জিনিসটাই বলছে। এখন তো কোম্পানির আজকে যেমন আজকে প্রিমিয়ার সিমেন্টে বলছে আজকে থেকে যা পাচ্ছেন আগামী রোববারে 10 টাকা বাড়বে। 17 সিমেন্ট গতকালে বলছে বাড়াবে 1 তারিখ, কিন্তু বাড়ায় নাই। আজকে 2 তারিখ আসি 10 টাকা বাড়ায় নিয়েছে।